আমাদের একজন ভিউয়ার্স আমাদের ফুড সেফটি নিয়ে কিছু বলতে বলেছেন। বিষয়টা যে ফুড সেফটি বলতে অনেকগুলো বিষয় চলে আছে, এক্স্যাক্টলি যদি ইয়েটা পেতাম এনকোয়ারিটা তাহলে ভালো হতো। তো ফুড সেফটি বলতে গেলে আমাদের প্রথম জিনিস হচ্ছে যে কোনো খাবার যেটা প্রিজারভেটিভ দেওয়া, অর্থাৎ যেটা প্যাকেজ ফুড, সেক্ষেত্রে আমরা যদি বিরত থাকি সেক্ষেত্রে অনেক রকম সমস্যা, যেমন ধরুন হরমোনাল প্রবলেম, যেমন থাইরয়েড বা বিভিন্ন রকম প্রবলেম, এগুলো থেকে ক্ষেত্রে কিন্তু প্রিজারভেটিভ দেওয়া খাওয়া দাওয়ার কিন্তু আমাদের একটা সমস্যায় ফেলে। তাই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে পরিষ্কার ক্লিন সবজি বা মার্কেটে যেগুলো একদম মানে কাঁচা পাওয়া যায় সেগুলোকে নিয়ে এসে বাড়িতে যদি স্টিম করে বা কুক করে খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। আর আমরা যদি কোনো ফ্রেশ খাবার দাবার কুক করে খাই রাদার দেন টেকিং দি ফ্রোজেন ফুড, কারণ এখন তো ফ্রোজেন ফুড প্রচুর বেরিয়ে গেছে, আমরা সকলেই কোনো না কোনো ফ্রোজেন হচ্ছে নাটস হোক বা ধরুন বিভিন্ন ধরনের আমরা ফ্রোজেন নাগেটস বা এই ধরনের জিনিসগুলো খাই, সেগুলো থেকে বিরত থাকা খুব জরুরি। সাথে সাথে ফুডকে কুক করা, খুব প্রপারলি কুক করা খুব জরুরি। প্রচন্ড অয়েল এবং স্পাইসি করে আমরা কুক করছি, সেক্ষেত্রেও কিন্তু এটা শরীরে গিয়ে আমাদের অ্যাসিডিটিটাকে ফর্ম করে। এই অ্যাসিডিটি ফর্ম করলে আমাদের ন্যাচুরোপ্যাথি বলে যে অ্যালকালাইন এবং অ্যাসিডিটি দুটোর যে ব্যালেন্স সেটা হচ্ছে 80:20 হওয়া উচিত। এটা দরকার। কোনো একটা খাবার খাচ্ছি, সে ধরুন অ্যাপেল খাচ্ছি, অ্যাপেলের শুধু ভেতরটা খেলে ওপরটা ছাড়িয়ে ফেলে দিলাম তা নয়, ভেতর ওপর দুটো একসাথে খান, এতে করে আমরা ওই ব্যালেন্সটা পাবো, অ্যালকালাইন এবং অ্যাসিডের ব্যালেন্স। প্লাস স্টোর সেফটি, কোনো একটা ফুড নিয়ে রাখছেন, কোনো একটা খাবার, সেক্ষেত্রে সেটাকে প্রপার তার মানে ডিসাইডেড দিন পর্যন্ত রাখুন, অনেক দিন লং টাইম পর্যন্ত রাখবো না। and most important is water intake, ক্লিন পরিষ্কার ফ্লুইড বা জল আপনি নিন, এবং উল্টো পাল্টা জায়গা থেকে ওয়াটার এবং অয়েল দুটোই তো খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে, এই দুটোর প্রতি যদি সেফটি মেনটেন করি সেক্ষেত্রে ফুড পয়জন হওয়ার চান্সেস অনেকখানি কমে যায় এবং সঠিক ডাইজেশন হয়। সঠিক ডাইজেশন হলে আপনি সঠিক রেগুলার অ্যাক্টিভিটিস করতে পারেন এবং আপনি বিভিন্ন রকম প্রবলেম থেকে দূরে থাকবেন।